গতরাত থেকে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ায় আজ দুপুরে অস্থিতিশীল হয়ে ওঠে ক্যাম্পাস। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের হামলায় প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। অন্যদিকে ছাত্রলীগ বলছে বিএনপি নেতারা আন্দোলনকারীদের টাকা দিয়ে সহিংসতাকে উস্কে দিচ্ছে। আন্দোলনে শিক্ষার্থীদের অংশ নিতে দেওয়া হচ্ছে না এমন খবর ছড়িয়ে পড়লে কোটা সংস্কারের নেতারা দুপুরের দিকে বিজয় ৭১ জসিমউদ্দিন ও জিয়া হলে যান। তখনই সংঘর্ষের সূত্রপাত। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এ সময় ওই এলাকার হলগুলোর প্রবেশ মুখে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের বাকবিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। আন্দোলনকারীরা বিজয় ৭১ হলে ভাঙচুর চালায়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা এক হয়ে আন্দোলনকারীদের মারধর করে। রেজিস্টার বিল্ডিং পর্যন্ত যাওয়ার পরেই আমরা দেখতে পাই ওখান থেকে বিভিন্ন হল থেকে ছাত্রলীগের ভাড়া করা গুন্ডারা এবং ছাত্রলীগ তারা লাঠিসোঁটা নিয়ে আমাদের দিকে আক্রমণ করতে আসতেছে। চিকিৎসা না পেয়ে কিন্তু তারা কাতরাচ্ছেন এবং অনেকে কিন্তু ইতিমধ্যে অন্যান্য মেডিকেলে চলে গিয়েছেন। আমরা কোনো ধরনের ডাক্তারি সেবা কিন্তু আমরা পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যে আন্দোলনকারীরা ক্যাম্পাসে টিকতে না পেরে আশেপাশে চলে যায়। ছাত্রলীগ রাজু ভাস্কর্য, ভিসি চত্বর ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয়। আব্দুল আলী মিন্টুর টাকায় ইশরাকের কর্মীরা, ছাত্রদলের কর্মীরা, হিজবুত তাহরীরের কর্মীরা তারা এই ক্যাম্পাসে প্রবেশ করেছে পুরান ঢাকা থেকে অস্ত্র নিয়ে। এবং আপনারা জানেন যে ছাত্রলীগের নেতা কর্মী আমরা বড়বারে আমরা ধৈর্য ধরেছি। সাধারণ শিক্ষার্থীদেরকে তারা উস্কানি দিচ্ছে, ছাত্রলীগের নেতাকর্মীদেরকে উস্কানি দিচ্ছে, আক্রমণের ভয় দেখাচ্ছে এবং যে কারণেই আজকে স্বাধীনতা বিরোধী যে শক্তিটি রয়েছে সেটি তাদের উপর ভর করেছে। মারামারির ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভিসির সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।